বাংলাদেশের এই টিমের সাথে হামজা যদি আর কয়েকটা ম্যাচ খেলে তাহলে হামজা তার নিজের স্বাভাবিক খেলাটাই ভুলে যাবে। এই কথাটি কিন্তু 100% সত্য। কেন সত্য, ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো সম্ভব হলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। হামজা চৌধুরী বাংলাদেশের একমাত্র আশা ভরসা, এবং সে মাঠে ভালো খেললেও বাকি প্লেয়ার যদি ভালো না খেলে তাহলে বাংলাদেশ কিভাবে স্কোর করবে। হামজা চৌধুরীর বাংলাদেশি জার্সি গায়ে প্রথম ম্যাচ ছিল ভারতের বিপক্ষে, আর সেই ম্যাচের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন বাংলাদেশ কিন্তু খেলার শুরুতেই ভালো একটা সুযোগ তৈরি করেছিল, বাট সেই সুযোগটা বাংলাদেশের ফরওয়ার্ডরা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে বাংলাদেশ অনেকগুলো, একটা দুইটা না, প্রায় 4 থেকে 5টা ইজি সুযোগ পেয়েছিল ভারতের জালে বল জড়ানোর, বাট আমাদের ফিনিশাররা এতটাই দুর্বল যে অন ভার্সেস অন গোলটা করতে পারেনি। বাংলাদেশ প্রথমার্ধে কিন্তু ডমিনেট করেছে, এটা শুধুমাত্র হামজা চৌধুরীর জন্য, কারণ হামজা চৌধুরীকে ভারতীয় প্লেয়াররা কিন্তু অবশ্যই মূল্যায়ন করেছে এবং তাকে দেখে তারা কিন্তু সংযত ছিল, এবং তার জন্যই বাংলাদেশ এই ম্যাচে গোল খায়নি। তবে বাংলাদেশের হাতে কিন্তু অনেকগুলো সুযোগ ছিল, তারা কিন্তু 3 থেকে 4 গোলে এগিয়ে থাকতে পারত, কিন্তু আমাদের ফরওয়ার্ডদের ব্যর্থতার কারণে আমরা একটা গোলও স্কোর করতে পারিনি। বাংলাদেশকে শুধুমাত্র 1 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে হয়েছে, তবে এর উল্টোটাও কিন্তু হতে পারত। বাংলাদেশ 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারত, কিন্তু আমাদের দুর্ভাগ্য। তবে আমি এখানে আমাদের দুর্ভাগ্য বলবো না, কারণ আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। প্রথমেই বললাম আমরা কিন্তু 3 থেকে 4 গোলে এগিয়ে থাকতে পারতাম। একটা ফুটবল খেলায় 2-1টা মিস হতেই পারে, কিন্তু আপনি যখন দেখবেন আপনাদের ফরওয়ার্ড 3 থেকে 4টা বা 5টা মিস করছে, তখন বুঝবেন সেই ফরওয়ার্ডকে দিয়ে কখনোই একটা দল স্কোর করতে পারবে না। একদম ইজি গোলগুলো মিস করলে কিভাবে স্কোর করা সম্ভব হয়ে ওঠে। বাংলাদেশ প্রথমার্ধে কিন্তু একদম ডমিনেট করেছে, পুরা বল পজিশন কিন্তু বাংলাদেশের দখলে ছিল, আর হাফ টাইম পার হওয়ার পর চিত্রটা পুরাই উল্টে যায়। ভারত কিন্তু বলের দখল নিয়ে নেয় এবং বাংলাদেশের জালে বল জড়াতে চেষ্টা করে, এবং তারা অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, তবে হামজা চৌধুরীর জন্য তারা কিন্তু গোল করতে পারেনি। গত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সুনীল ছেত্রী বাংলাদেশকে 2 গোল করে কাঁদিয়েছিল, আর এইবার সুনীল ছেত্রী কিন্তু খালি হাতেই ফিরে গেলেন শুধুমাত্র হামজা চৌধুরীর জন্য। কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেড করেছিলেন সুনীল ছেত্রী, কিন্তু অনেকটা উঁচুতে লাফিয়ে সেই হেডটা ব্লক করে দেয় হামজা চৌধুরী। এভাবেই আরো অনেকগুলো বল ব্লক করেছে হামজা। আর হামজা একা কি বা করতে পারে? সে একজন মিডফিল্ডার হয়েও তাকে ডিফেন্সিভ খেলা খেলতে হয়েছে। তিনি যে একটু সামনে গিয়ে স্কোর করার জন্য এগিয়ে যাবেন সেই সুযোগটাও বাংলাদেশের অন্যান্য প্লেয়ার তার জন্য তৈরি করতে পারেনি। অনেকটা তাকে কিন্তু বলই পাস করা হয়নি। হামজা যদি ডিফেন্স সেরে বা মিডফিল্ড সেরে একটু স্কোর করার জন্য সামনে এগিয়ে যায়, দেন ভারতেরা বাংলাদেশের ডিবক্সে বল নিয়ে আসে। এই হলো অবস্থা, আর এই অবস্থাতে হামজা কিভাবে একটা স্কোর করে বাংলাদেশকে এগিয়ে দিতে পারবে? ওভারঅল বলতে হয় আমরা কিন্তু সুযোগটা পেয়েছিলাম গোল করার, বাট আমাদের ফরওয়ার্ডরা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। আর অবশ্যই পরবর্তী ম্যাচে আমাদের এই জায়গাতেই ফোকাস রাখতে হবে। সো আপনাদের এই ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে কোনো মন্তব্য থাকলে এবং বাংলাদেশের ফরওয়ার্ডদের কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে, সেইখানে কমেন্ট করতে পারেন। আর ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।